হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি অতটাও ভালো নেই। কেন ভালো নেই সেটা আমি তোমাদের পরে বলছি। আমি এখন আছি আমার ঠাকুমার বাড়িতে। এদিকে মামনি আমাকে ডাকছিল। কাকুর চুলগুলো কালার করে দিয়েছে, তো ঠিকঠাক হয়েছে কিনা সেটাই দেখার জন্য ডাকছিল। তো আজকে 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন। 2024 তোমাদের কেমন কেটেছে সেটা একটু বলবে। আমার তো 2019 থেকে দিনগুলো ভালো যাচ্ছে না। তো গত 5 দিন হচ্ছে আমার ঠাকুমার পা ভেঙেছে, তো ঠাকুমা এখন তো হাঁটা চলা করতে পারছে না। আর এটা হলো আমার ঠাকুমার শাকের বাগান। এখানে ঠাকুমা নিজের হাতে যত্ন করে কষ্ট করে শাকগুলো করেছে। তো আমার ঠাকুমা খুবই চঞ্চল, খুব কাজ করতে ভালোবাসতো, 1 মিনিটও চুপ করে থাকতো না। আমরা করতে দিতাম না, তবুও এসব করতো। আসলে যেই মানুষটা 1 মিনিটও চুপ করে থাকতো না, সেই মানুষটা এখন ঘর থেকে বেরোতে পারছে না। একটা মুহূর্ত কীভাবে যে কাটছে একমাত্র সেই বলতে পারবে। এদিকে আমার দাদা হাঁটার জন্য বেরিয়ে পড়েছে। সে রাস্তায় যেতে যাচ্ছিলো হাঁটার জন্য। আমি বারণ করছিলাম, কারণ পাকা রাস্তা, কখন পড়ে যাবে। একদিন পড়ে গেছিলো, মাথা ফেটে গেছিলো, তারপর থেকে ভয় লাগে। তো আমি শুরুতেই বলেছিলাম যে আমার 2019 থেকেই দিনগুলো ভালো যাচ্ছে, কারণ 2019-এ আমার দাদা অ্যাক্সিডেন্ট করেছিল। তখন থেকে দাদা হাঁটতে পারে না স্বাভাবিকভাবে। 2023 এই বছরটা আমার কাছে সব থেকে খারাপ বছর কেটেছে, কারণ আমার বাবা 2023-এ আমাদেরকে ছেড়ে চলে গেছে। আমার বাবা যখন ছিল, আমার দাদাকে সবসময় দেখে রাখতো। এখন বাবা ছাড়া কিভাবে যে দিনগুলো কাটছে একমাত্র আমরাই জানি। 2025 সবার ভালো কাটুক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবার বাবা মাকে ভালো রেখো। তো টাটা সবাইকে।